আমরা দেখবো হচ্ছে এই টিসিপি এবং ইউডিপি এর পার্থক্যটা হচ্ছে প্রথমে হচ্ছে কি এটা হচ্ছে কি ট্রান্সমিশন কন্ট্রোলটা হচ্ছে কি রিলায়েবল, এটা হচ্ছে কি নন রিলায়েবল। তারপর এটা হচ্ছে কি কানেকশন ওরিয়েন্টেড বলতে কি সেন্ডার থেকে রিসিভারের মধ্যে একটা কি থাকবে, ডাটা ট্রান্সফার করার পূর্বে আমরা কি কি করবো, একটা আননোন কি মেসেজের মাধ্যমে চেক করে দেখবো যে সেন্ডারের মধ্যে দিয়ে কি রিসিভারের কাছে ডাটা সেন্ড করা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে কি কানেকশন ওরিয়েন্টেড। আর কানেকশন লেস হচ্ছে কি সেন্ডার মেসেজ পাবে, এটা কি সাথে সাথে প্যাকেটটা কি করে দিবে, প্যাকেট পাবে সাথে সাথে কি যে কোনো একটা ওয়ের মাধ্যমে কি করে দিবে, জাস্ট কি করে দিবে, ট্রান্সফার করে দিবে রিসিভারের কাছে, প্যাকেটটা কি করে দিবে, ট্রান্সফার করে দিবে। তারপর হচ্ছে এটা দেখো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা হচ্ছে কি সেগমেন্ট কি সিকোয়েন্স সেগমেন্ট গুলো কি থাকে বা প্যাকেট গুলো কি থাকে, সিকোয়েন্স দিয়ে থাকে। তার মানে হচ্ছে কি আমার একটা প্যাকেট আছে, প্যাকেট কয়েকটা প্যাকেট আছে, প্রথমে 1 নাম্বার প্যাকেট যাবে, তারপর 2 নাম্বার প্যাকেট যাবে, তারপর 3 নাম্বার প্যাকেট যাবে, এরকম একটা কি থাকবে, সিকোয়েন্স থাকবে। প্রথমে 1 নাম্বার প্যাকেটটা সেন্ড করবে, তারপর 2 নাম্বার প্যাকেট, তারপর 3 নাম্বার প্যাকেট, এটা হচ্ছে কি সিকোয়েন্স। তার মানে একটার পর একটা এরকম হবে না, এক থেকে একের পর 3 সেন্ড করবে, তারপর 2 সেন্ড করবে, এরকম সম্ভাবনা নাই। এই জন্য বলছে যে কি এটা সিকোয়েন্সলি একের পর 2, 2 এর পর 3, এরকম একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে কি হবে, প্যাকেট গুলা বা সেগমেন্ট গুলো কি হবে, ট্রান্সফার হবে। এখানে কি ইউজার ডাটাগ্রামের মধ্যে কি হবে না, জাস্ট কি নো কি সিকোয়েন্স, কোন সিকোয়েন্স ছাড়া যে কোনো র্যান্ডমলি কি হবে, সেন্টার যে প্যাকেটটা পাবে ওই প্যাকেটটা কি র্যান্ডমলি ট্রান্সফার করে দিবে। তারপর হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট সিকোয়েন্স, এখানে কি থাকবে, প্রত্যেকটা সেগমেন্ট সেন্টার থেকে যে রিসিভারের কাছে যাচ্ছে প্রত্যেকটার জন্য কি আসবে, রিসিভার থেকে সেন্টারের কাছে কি আসবে, একটা অ্যাকনলেজমেন্ট আসবে যে কি সে যে মেসেজটা পাইছে ওইটা কি কনফার্মেশন, একটা কি আসবে সিগন্যাল আসবে, এটাকে বলা হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। যেটা কি আসবে সিকোয়েন্স অনুসারে আসবে, 1 নাম্বার প্যাকেট সেন্টার থেকে রিসিভারের কাছে যাবে, রিসিভার কি পাঠাবে, একনলেজমেন্ট পাঠাবে। আবার 2 নাম্বারটা যাবে, 2 নাম্বারটা রিসিভার কি পাঠাবে, একনলেজমেন্ট পাঠাবে। এভাবে সিকোয়েন্স অনুসারে কি ধারাবাহিকভাবে কি থাকবে, সিকোয়েন্স পাঠাতে থাকবে। এবং কি নো কি নো কি একনলেজমেন্ট। তারপর হচ্ছে কি ইউজার ডাটাগ্রামে কোনো কি থাকবে না, একনলেজমেন্ট থাকবে না। তারপর এটা হচ্ছে কি স্লোলি, কারণ এটা হচ্ছে স্লোলি, কারণ হচ্ছে কি প্রত্যেকটা সেন্ডার থেকে রিসিভারের কাছে যাচ্ছে, রিসিভার থেকে কি আসছে, একনলেজমেন্ট আসছে। আর এটা হচ্ছে কি ইউজার ডাটাগ্রাম হচ্ছে কি খুব ফাস্ট, কারণ এখানে কি সেন্ডার যে প্যাকেটটা পাচ্ছে ওই প্যাকেটটা কি করতেছে, রিসিভারের কাছে জাস্ট কি করতেছে, ট্রান্সফার করে দিচ্ছে, কোনো একনলেজমেন্টের প্রয়োজন নাই। তারপর এটা হচ্ছে কি দেখো হেভি ওয়েট, এটা হচ্ছে কি খুবই ভারী, কারণ প্রত্যেকটা জন্য কি করতেছে, ভারী বলতে এখানে কি টাইম কনজিউম করতেছে, এটা কি করতেছে, এটা বেশি টাইম কনজিউম করতেছে। আর ইউজার ডাটাগ্রাম কি হচ্ছে কি লাইট ওয়েট, তার মানে হচ্ছে এটা খুবই হালকা বা কি পাতলা, এটা কি সময় কমে কি কম নষ্ট করতেছে। আর এখানে কিছু দেওয়া আছে, তার প্রোটোকল দেওয়া আছে, প্রোটোকল গুলো একটু দেখে নিবা। তারপর হচ্ছে এক্সামের মধ্যে দ্বিতীয় একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি তাদের ফরম্যাট এসটিটিপি এবং কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং কি ইউজার ডাটাগ্রাম প্রোটোকলের মধ্যে কি ফ্রেম কি ডায়াগ্রামের মধ্যে কি বলতে পারে, কম্পারিজন এবং পার্থক্য বলতে পারে। যদি কম্পারিজন বা পার্থক্য বলে তাহলে আমাদের কি করতে হবে, এই ডায়াগ্রাম এরকম ডায়াগ্রাম একে কি করতে হবে, পার্থক্যটা দেখাইতে হবে। নাহলে কি করতে পারে, জাস্ট কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে যে কি তোমরা কি টিসিপির কি হেডার ফরম্যাটটা কি করো, উল্লেখ করো বা কি করো, বিশ্লেষণ করো। তখন আমাদের কি করতে হবে, এরকম ডায়াগ্রামটা আঁকতে হবে। আঁকার পরে কি করতে হবে, তার ডিসক্রিপশনটা নিচে লিখতে হবে। এখন আসো ডিসক্রিপশনটা আমরা দেখি এখানে এই ডায়াগ্রামের মধ্যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের মধ্যে মূলত কি কি জিনিসগুলো থাকে সেগুলো একটু আমরা দেখি। দেখো এখানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের মধ্যে হচ্ছে কি কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে কি দেখো কি সোর্স পোর্ট থাকে, তারপর হচ্ছে ডেস্টিনেশন পোর্ট, এগুলো হচ্ছে কি ফিক্সড কিছু পোর্ট থাকে। তারপর দেখলাম আমরা কি সিকোয়েন্স নাম্বার থাকবে, তারপর হচ্ছে কি অ্যাকনলেজমেন্টের কিছু কি থাকবে, নাম্বার থাকবে, তারপর অফসেট থাকবে, তারপর হচ্ছে ফ্ল্যাগ থাকবে, একটা কি থাকবে নতুন একটা জিনিস আছে সেটা হচ্ছে কি উইন্ডো আসবে, তারপর হচ্ছে কি সেকসাম আসবে, তারপর হচ্ছে কি ডাটা, আমাদের ডাটা টোটাল লেন্থ আসবে। এখন আসলে এগুলোর ডিসক্রিপশনটা আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে তার ডায়াগ্রামটা একটু ট্রাই করবা যাতে কি এক্সামের মধ্যে আসলে কি আঁকতে পারো। এখন দেখো সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট হচ্ছে কি একটা 16 বিট করে কি কথা 32 বিট, এটা কাজটা কি হচ্ছে, এটা কি করে সোর্স এবং ডেস্টিনেশন পোর্ট কি করে আইডেন্টিফাই দা এন্ড পয়েন্ট অফ কি কানেকশন। এটা হচ্ছে কি এই সেন্ডার এবং রিসিভার এর কি থাকে, পোর্ট গুলার কি থাকে, একটা নির্দিষ্ট কি থাকে নাম্বার থাকে, এটা কি নির্দিষ্ট নাম্বারটা কি থাকে, একটা পোর্ট নাম্বার থাকে, একটা সেন্ডারের কাছে পোর্ট নাম্বার থাকে যেটা সোর্স পোর্ট বলতেছে, আর একটা ডেস্টিনেশনের কাছে কি থাকে পোর্ট নাম্বার থাকে। এটা হচ্ছে তাদের কি থাকে, একটা নির্দিষ্ট ফিক্স কি থাকবে আইডেন্টিফাই দা এন্ড পয়েন্ট অফ কি কানেকশনের একটা কি থাকবে নাম্বার থাকবে, ফিক্স নাম্বার। তারপর হচ্ছে কি সিকোয়েন্স নাম্বার জিনিসটা কি, সিকোয়েন্স নাম্বার হচ্ছে কি এটা কয় বিটের, 32 বিট। সিকোয়েন্স নাম্বার হচ্ছে কত বিট, 32 বিট। এটার কাজ হচ্ছে কি স্পেসিফিক দা বাইট নাম্বার ফর দা কি অর্ডারিং ডাটা। অর্ডারিং ডাটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার হচ্ছে কি আমরা কোনটার পর কোন ডাটাটা পাঠাবো। ফর এক্সাম্পল একটা মেসেজ আছে, ওই মেসেজের প্রথমে একটা মেসেজ আছে এস হ্যালো আছে, হ্যালো এই মেসেজে আমরা কি করব, কোনটার পর কোনটা পাঠাবো, প্রথমে এস পাঠাবো, তারপর ই পাঠাবো, তারপর এল পাঠাবো, তারপর এল পাঠাবো, তারপর জিরো পাঠাবো। এটা হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে কি আমাদের সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটাগুলো যাবে। এই জন্য এখানে একটা কি থাকবে, সিকোয়েন্সের একটা নাম্বার থাকবে, যেটা কি করবে
বাই নাম্বার অফ অর্ডারিং ডাটা, যেটা কি করবে একটা অর্ডার, নির্দিষ্ট একটা কি সিকোয়েন্সকে অর্ডারকে কি করবে মেনটেন করবে, এর জন্য সিকোয়েন্স নাম্বার বোঝাচ্ছে। তারপর হচ্ছে কি এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট নাম্বার। অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কি করে ইন্ডিকেট দ্য নেক্সট সিকোয়েন্স নাম্বার। সেন্ডার থেকে রিসিভারের কাছে যখন একটা অ্যাকনলেজমেন্ট যাবে, ডাটা যাবে, তার পরবর্তী ডাটাটা রিসিভারের জন্য, রিসিভার তার জন্য একটা কি করে অ্যাকনলেজমেন্ট পাঠাবে বা একটা সিগন্যাল পাঠাবে যে আমাকে এর পরের ডাটাটা দাও। এস যদি আমরা সেন্ডার থেকে রিসিভারের কাছে এস পাঠাইছি, তারপর রিসিভার কি করবে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে আমাকে কি এর পরের ওয়ার্ডটা দাও, এস এর পরের ওয়ার্ডটা কি ই ই এই ওয়ার্ডটা আমাকে কি দাও দাও। এটা কি একটা অ্যাকনলেজমেন্টের মাধ্যমে কি সে পাঠাবে। এটাই জন্য আমরা কি করতেছি ইন্ডিকেট দা সিকোয়েন্স নাম্বার, যেটা কি করে সরাসরি অ্যাকনলেজমেন্টের সরাসরি কাকে ইন্ডিকেট করতেছে, এই সিকোয়েন্স নাম্বারটাকে কি করতেছে ইন্ডিকেট করতেছে। তারপর হচ্ছে ডাটা অফসেট। ডাটা অফসেট হচ্ছে কি এটা হেডার লেন, আমার টোটাল মেসেজের লেনটা কত, এটা হচ্ছে কি বলা হচ্ছে এখানে হেডার লেন বলা হচ্ছে। তারপর এখানে কিছুতে কি থাকবে ফ্ল্যাগ থাকবে, এই ফ্ল্যাগ গুলো হচ্ছে কি কন্ট্রোল করে। এটা হচ্ছে কি ফ্ল্যাগ হচ্ছে কয় বিটের, এই ফ্ল্যাগ হচ্ছে কয় বিটের 6 বিটের কি থাকবে ফ্ল্যাগ থাকবে। ফ্ল্যাগ গুলো কি করে কন্ট্রোল করে, এটা বিভিন্ন ধরনের কন্ট্রোল এর কাজে কি করে ডাটা সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য কি করে কিছু ফ্ল্যাগ কি করা হয় কন্ট্রোল করার জন্য, কি মেসেজ যাওয়ার জন্য কিছু কি করা হয় কন্ট্রোল কি প্রোটোকল ইউজ করা হয়, যেগুলোকে আমরা বলতেছি কি ফ্ল্যাগ। বুঝতে পারছো। তারপর হচ্ছে কি উইন্ডোটা হচ্ছে মূলত কয় বিটে 60 বিট। এই উইন্ডোটা হচ্ছে কি 16 বিটের। এটার কাজ হচ্ছে কি সেন্ডার এবং রিসিভারের পর কি ফলো কন্ট্রোল, সেন্ডার এবং রিসিভারের মধ্যে, সেন্ডার এবং রিসিভারের মধ্যে কি করবে ডাটা যে যাচ্ছে ওইটা নিয়ন্ত্রণের কাজটা কি করবে এই উইন্ডো হচ্ছে কি তাদের নিয়ন্ত্রণে কাজটা করবে। আর সেকসামটা হচ্ছে কি সেকসামের মধ্যে দিয়ে আমরা কি করব কোনো মেসেজের এরর কারেকশন এবং ডিটেকশন, কোনো এরর আছে কিনা বা কোনো কিছু শুদ্ধ ঠিক করতে হবে না কোনো, এগুলো হচ্ছে কি এরর কারেকশন এবং ডিটেকশনের কাজটা কি করবে এই সেকসামটা করবে। তারপর হচ্ছে লাস্টে দেখুন ডাটা। ডাটাটা হচ্ছে কি আমাদের টোটাল ডাটার লেন্থটা কত। ফর এক্সাম্পল এখানে লেন্থ আছে কত বিটের 32 বিটের, তার মানে ডাটা হবে কত বিটের, সবগুলো ডাটা হবে কত বিটের 32 বিটের। তার মধ্যে অপশনাল অপশন থাকবে কয়টা অপশন বলতে আমরা একটা মেসেজ লিখছি হ্যালো, ফর এক্সাম্পল একটা হ্যালো মেসেজ লিখছি যে এটার বাইট পাইছি আমরা কত বিট 60 বিট পাইছি, তাহলে তার মানে অপশনাল ডাটা কত বিট 60 বিট। বাকি বাকি যে ডাটাগুলো আছে 32 বিট, টোটাল করতে হবে কত বিটের 32 বিটের ডাটায় কি করতে হবে আমাদের কনভার্ট করতে হবে। এই জন্য আমরা অপশনাল একটা মেসেজ পাঠাচ্ছি যেটার বাইট হচ্ছে কত বিটে 16 বিটের, তাহলে বাকি পেডিং বাকি যে নাম্বার গুলো আছে এগুলো হচ্ছে পেডিং নাম্বার। তার মানে হচ্ছে আমরা 16 বিটের সাথে বাকি 16টা জিরো যোগ করে দিয়ে টোটাল কত বিট নিয়ে আসবো 32 বিট নিয়ে আসবো। এক্সট্রা যে বিট গুলা আমরা যোগ করতেছি ওইগুলাকে বলা হচ্ছে কি পেডিং। তার মানে একটা 16 বিট মেসেজ, একটা 16 বিট কি করার জন্য নিয়ে আসার জন্য আমরা কি করতেছি এক্সট্রা যতগুলো বিট যোগ করতেছি এগুলো হচ্ছে আমাদের কি পেডিং নাম্বার। আশা করি এই ডিটেল ডিসক্রিপশন গুলো এখানে দেওয়া আছে। জাস্ট আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কি আমাদের এই ফ্ল্যাগ গুলা দেখো, এখানে কয়েকটা ফ্ল্যাগের কথা বলছিলাম আমি, 6টা কি আছে কন্ট্রোল আছে, ফ্ল্যাগ কন্ট্রোল আছে। তার মধ্যে আমাদের যেগুলো লাগবে আরএসটি হচ্ছে কি রিসেট দা কানেকশন, আমাদের কানেকশনটা সেন্ডার থেকে রিসিভারের যে কানেকশনটা হয়েছে এই কানেকশনটাকে আমাদের কি করবো রিসেট করবো কোনটা ইউজ করে এই আরএসটি। তারপর হচ্ছে কি সিঙ্ক বা এসওয়াইএন হচ্ছে কি সিঙ্ক্রোনাইজ সিকোয়েন্স নাম্বার। সিঙ্ক্রোনাইজ সিকোয়েন্স নাম্বার এটা হচ্ছে কি কানেকশন এস্টাবলিশ করবে বা ইনিশিয়াল, এটা কি করবে সেন্ডার এবং রিসিভারের মধ্যে কি করবে একটা কানেকশন তৈরি করবে, সেটা হচ্ছে কি এসওয়াইএন। আর পিনটা হচ্ছে কি এফআইএন, পিনটা হচ্ছে কি কানেকশন কি করবে ফিনিশ করবে। তার মানে সেন্ডার এবং রিসিভার থেকে কি করবে কানেকশনটা কি করবে ক্লোজ করে দিবে, টার্মিনেট করে দিবে, বন্ধ করে দিবে। তার মানে আমরা বুঝতে পারছি এই তিনটা এই তিনটা ফ্ল্যাগ আমাদের কি করতে হবে মনে রাখতে হবে। বুঝতে পারছো। একটা হচ্ছে সিন, একটা হচ্ছে পিন, আর একটা হচ্ছে কি আরএসটি, আর একটা হচ্ছে কি উইন্ডো। তো বললাম যেটা কি করে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ফলোটা কন্ট্রোল করে। এখন আসো ইউজার ডাটাগ্রাম প্রোটোকলটা আমাদের দেখতে হবে। টোটাল 32 বিট, বাট এখানে কম্পোনেন্ট কয়টা, জাস্ট কয়টা কম্পোনেন্ট, চারটা। এটা হচ্ছে সোর্স পোর্ট, একটা ডেস্টিনেশন পোর্ট, একটা হচ্ছে কি সেকসাম, একটা হচ্ছে ল্যান। ল্যান বলতে এখানে কি টোটাল হেডার ল্যানটাকে বোঝাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ল্যানটা হচ্ছে নতুন একটা ইউনিক জিনিস পাইছেন যেটা বোঝাচ্ছে দ্য ল্যান্ড অফ দ্য হেডার অর ডাটা। ডাটা এবং হেডারের মূল জিনিসটাকে আমরা এখানে কি বলতেছি ল্যান বলতেছি। জাস্ট এই ডিফারেন্স বলে এইখানে এইগুলা লিখবা আর এইগুলো লিখবা, জাস্ট নাইলে ফিগারটা এই ফিগারটা আঁকবা, নাইলে এই ফিগার, এই দুইটা ফিগারে কি করতে হবে আমাদের পার্থক্যটা একটু দেখাই দিতে হবে। এখন আসলে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের মধ্যে কি লাইফ সাইকেল একটু আমাদের কি করতে হবে জানতে হবে। লাইফ সাইকেলটা কি, লাইফ সাইকেলটা হচ্ছে কি লাইফ সাইকেল কানেকশনের লাইফ সাইকেলটা আমাদের একটু বুঝতে হবে। এটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এক্সামের মধ্যে আসবে। বুঝতে পারছো। এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে আমাদের রিসিভার। সেন্ডার এবং রিসিভারের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে একটা কি কানেকশন এস্টাবলিশ করতে হবে। কানেকশন এস্টাবলিশ করার পর আমাদের কাঙ্ক্ষিত যে প্যাকেটটা আছে প্যাকেটটা কি করবো আমরা সেন্ডার থেকে রিসিভারের কাছে কি করবো ট্রান্সফার করবো। তারপর হচ্ছে কানেকশন টার্মিনেশন, তারপর আমরা কি করে দিব কানেকশনটা বন্ধ করে দিব। বুঝতে পারছো। আমাদের ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের লাইফ সাইকেল হচ্ছে প্রথমে একটা কি করব সেন্ডার থেকে রিসিভারের মাধ্যমে একটা কানেকশন কি করব এস্টাবলিশ করব, তারপর হচ্ছে আমাদের ডাটাটা কি করব ট্রান্সফার করব, তারপর হচ্ছে কানেকশনটা কি করে দিব বন্ধ করে দিব, ট্রান্সমিট করে দিব। এখন আসো এই কানেকশন এস্টাবলিশ হচ্ছে কি
করাতে আমাদের কয়টা স্টেপ আছে? 3টা স্টেপ আছে। যে 3টা স্টেপ আছে এটাকে আমরা বলতেছি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। তারপর হচ্ছে কি করব, থ্রি ওয়ে হ্যান্ডশেকিং এর মাধ্যমে আমরা কি করব, কানেকশন এস্টাবলিশ করে ফেলছি। তারপর হচ্ছে আমরা কি করব, ডাটাটা ট্রান্সফার করব। এই জন্য আমরা কি করব, এর পরের কাজটা হচ্ছে কি ডাটাটা কি করা, ট্রান্সফার করা, ডাটাটা ট্রান্সফার করে ফেলছি বা প্যাকেটটা ট্রান্সফার করে ফেলছি। তারপর হচ্ছে কি আমরা কি করব, কমিউনিকেশনটা কি কানেকশনটা ডিটারমাইন কি টার্মিনেট করে দিব বা বন্ধ করে দিব। এই জন্য আমরা কি করব, 4টা স্টেপ ফলো করব। এই জন্য হচ্ছে কি ফোর ওয়ে হ্যান্ডশেকিং। যতটা স্টেপ ফলো করতেছি তাকে বলতেছি কি তত হ্যান্ডশেকিং। এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। এখন আসা সবচেয়ে হচ্ছে কি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। তার মানে আমরা কি করব, একটা সেন্ডার থেকে রিসিভারের মধ্যে একটা কানেকশন তৈরি করব। একটা প্যাকেট পাঠানোর আগে কি করব, ডাটা ট্রান্সফার করার আগে কি সেন্ডার থেকে রিসিভারের কাছে কিভাবে আমরা কানেকশনটা তৈরি করে দিব, কানেকশনটা তৈরি করব, এটা আমরা আমরা এখন দেখব। এটা হচ্ছে কি, তার মানে আমি বলতেছি বোঝাচ্ছি এটা কি, এখানে হচ্ছে টিসিপি হচ্ছে কি, টিসিপি হচ্ছে কি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং প্রসেস। এটার মধ্যে দিয়ে কি করবো আমরা, টাস্ক কি কানেকশন কি করবো, এস্টাবলিশ করবো। কানেকশন এস্টাবলিশ করার জন্য কি করতে হবে, টিসিপি ক্রিয়েট এ কানেকশন ইন থ্রি স্টেপ। 3টা স্টেপের মাধ্যমে কি করবে, কানেকশনটা এস্টাবলিশ করবে। 3টা স্টেপের মাধ্যমে কি করবে না, কানেকশনটা কি করবে, এস্টাবলিশ করবে। এই কানেকশন এস্টাবলিশের ফিগার হচ্ছে এটা। এখানে স্টেপ আছে কয়টা, টোটাল 3টা। এটা হচ্ছে কি সেন্ডার, আর এটা হচ্ছে রিসিভার ফর এক্সাম্পল। আর একটা হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। আমরা যে কোনো একটা কি ধরে নিতে পারি। ফর এক্সাম্পল আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, এটা হচ্ছে কি আমার সার্ভার সাইড। আমরা সার্ভার এবং ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কিভাবে কানেকশনটা তৈরি করব, এইটাই হচ্ছে যে কানেকশনটা তৈরি করার জন্য আমাদের কয়টা স্টেপ লাগবে, 3টা স্টেপ লাগবে। এই জন্য আমরা এটাকে বলতেছি কি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। এখন আসলে 3টা স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে কি, প্রথম স্টেপটা হচ্ছে ক্লায়েন্ট সেন্ড এ এসওয়াইএন। এসওয়াইএন বলছিলাম কি, এটা কানেকশন কি একটা ফ্ল্যাগ যেটা কি করবে, কানেকশন তৈরি করবে। এটা এসওয়াইএন প্যাকেট টু দা সার্ভার, সার্ভারের কাছে একটা কি যাবে, প্যাকেট যাবে, এবং টু আস্ক ইফ ইফ ইটস ওপেন দা নিউ কানেকশন। তারপর হচ্ছে কি ক্লায়েন্ট কি করতেছে, এসওয়াইএন এর একটা প্যাকেট কার কাছে পাঠাইছে, রিসিভারের কাছে বা কি সার্ভারের কাছে পাঠাইছে, এবং জিজ্ঞেস করতেছে তুমি কি কি তুমি কি কানেকশনের জন্য, নতুন কানেকশনের জন্য প্রস্তুত আছে কিনা। স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান বলতেছে একটা কি পাঠাচ্ছে, একটা কি ক্লায়েন্ট সেন্ড এ এসওয়াইএন প্যাকেট টু সার্ভার এন্ড ইফ ইটস ওপেন ফর নিউ কানেকশন, তুমি কি নতুন একটা কানেকশনের জন্য প্রস্তুত, একটা মেসেজের মাধ্যমে কি সার্ভারের কাছে জিজ্ঞেস করছে। এবং সার্ভার তারপর কি করতেছে, স্টেপ টু, স্টেপ টু তে কি করতেছে, স্টেপ টু তে কি করতেছে, সার্ভার রিসিভ দা এসওয়াইএন। সার্ভার কি করছে, এই সার্ভারটা কি করছে, এসওয়াইএন যে প্যাকেটটা পাঠাচ্ছে এটা কি করছে, রিসিভ করছে, এন্ড রেসপন্স উইথ দা, রেসপন্স করতেছে কি এসওয়াইএন, এবং অ্যাকনলেজমেন্টের মাধ্যমে কি করতেছে, প্যাকেটের মাধ্যমে সে রেসপন্স করতেছে, এবং কি অ্যাকনলেজমেন্ট কি রিসিভ করতেছে। এবং সে কি করতেছে, সেকেন্ড স্টেপে সার্ভার কি করতেছে, এই এসওয়াইএন যে প্যাকেটটা আছে, সিকোয়েন্স মানে কি একটার পর একটা সিকোয়েন্স নাম্বার এক্স, তার মানে কি আমাদের সিকোয়েন্সে একটা মেসেজ আছে ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড। তার মানে সে একটা এক্স পাঠাইছে, ক্লায়েন্ট এক্স পাঠাইছে, সিকোয়েন্সের এক্স পাঠাইছে কার কাছে, রিসিভারের কাছে বা কি সার্ভারের কাছে পাঠাইছে। বলতেছে তুমি কি নতুন কোনো কানেকশনের জন্য প্রস্তুত। তারপরে কি করছে, দ্বিতীয় স্টেপের মধ্যে কি করছে, দ্বিতীয় স্টেপের মধ্যে কি করছে যে সার্ভার বলতেছে হ্যাঁ আমি তোমার মেসেজটা পাইছি, আমি প্রস্তুত। তারপরে প্রস্তুতের পরে বলতেছে তারপর সে একটা কি পাঠাবে, মেসেজ পাঠাবে। এরপরে সিকোয়েন্সটা একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে এক্স প্লাস ওয়ান। তার মানে এক্স প্লাস ওয়ান বলতে এরপরে যে কি আছে সিকোয়েন্স ডাটাটা আছে সেটাকে বোঝাচ্ছে। এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে কি ওয়াই, ওয়াই কে বোঝাচ্ছে। এই জন্য সে সিকোয়েন্স একটা কি মেসেজ পাঠাইছে ওয়াই। তার মানে স্টেপ টু তে সে একটা মেসেজ পাঠাইছে কার কাছে, এই সার্ভারের কাছে, এই ক্লায়েন্টের কাছে একটা মেসেজ পাঠাই দিছে। তারপরে তৃতীয় স্টেপে কি করতেছে, স্টেপ থ্রিতে কি হচ্ছে দেখো, স্টেপ থ্রিতে কি হচ্ছে আবার ক্লায়েন্ট রিসিভ দা কি, ক্লায়েন্ট কি করছে, এই তার জিনিসটা কি করছে, রিসিভ করছে কি করছে, এস ওয়াই এন এবং কি অ্যাকনলেজমেন্ট দুইটাই কি করছে, রিসিভ করছে। রিসিভ করার পর বলতেছে রেসপন্স উইথ অ্যাকনলেজমেন্ট প্যাকেট। সে আবার কি করতেছে, রেসপন্স করতেছে একটা কি অ্যাকনলেজমেন্ট প্যাকেটের মাধ্যমে রেসপন্স করতেছে। তারপরে যখন একটা কি করবে, রেসপন্স করবে, তারপর সে কি একটা মেসেজ পাঠাবে। এরপর মেসেজটা কি এক্স প্লাস ওয়াই, এবং কি অ্যাকনলেজমেন্ট পাঠাবো ওয়াই প্লাস কি ওয়ান। তারপর পরবর্তীটা অ্যাকনলেজমেন্ট পাঠাইবে, তারপর কি হবে, একটা কানেকশন এস্টাবলিশ হবে। এটা হচ্ছে কি কানেকশন এস্টাবলিশমেন্ট। আশা করি বুঝতে পারছো। একদম শর্টকাট ওয়ে হচ্ছে কি, ফার্স্ট ওয়ে হচ্ছে কি কি সেন্ডার রিসিভারের কাছে একটা মেসেজ পাঠাইছে, মেসেজ পাঠানোর পর একটা কি সিকোয়েন্স কি প্যাকেট পাঠাইছে এস ওয়াই এন, একটা প্যাকেট পাঠাইছে, জিজ্ঞেস করতেছে তুমি কি কানেকশনের জন্য প্রস্তুত কিনা। তারপরে কি দ্বিতীয় স্টেপে কি হচ্ছে, এই রিসিভার কি করতেছে, হ্যাঁ আমি তোমার মেসেজটা পাইছি, আমি তোমার প্যাকেটটা পাইছি, তুমি কি বলছো এটা আমি বুঝতে পারছি। তারপর হচ্ছে আমি সাথে সাথে রেসপন্স করছে একটা পিন এবং একটা অ্যাকনলেজমেন্ট। এর পরবর্তী সিকোয়েন্স নাম্বারটা আমাকে দাও, এবং সে একটা কি মেসেজ প্যাকেট পাঠাইছে কার কাছে, এই সেন্ডারের কাছে। দ্বিতীয় স্টেপে আবার তৃতীয় স্টেপে কি হচ্ছে, তৃতীয় স্টেপে কি করতেছে, ওই
সেন্ডার ওই মেসেজটা পাইছে, মেসেজটা পাওয়ার পর সে আরেকটা কি করতেছে, মেসেজ এবং কি করতেছে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। এটার মাধ্যমে কি হচ্ছে, একটা কানেকশন কি হচ্ছে, এস্টাবলিশ হচ্ছে। এটা হচ্ছে 3 বা 3টা স্টেপের মধ্যে কি করতেছি আমরা, কানেকশনটা এস্টাবলিশ করতেছি। এক্সামের মধ্যে ডায়াগ্রামটা আঁকবা আর এক্সপ্লেনেশনটা একটু কি করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা কি করছি, ডাটাটা ট্রান্সফার করে দিচ্ছি। এরপরে কাজটা এস্টাবলিশ হওয়ার পর ডাটা ট্রান্সফার হয়ে গেছে। ডাটাটা সেন্ডার থেকে রিসিভার বা ক্লায়েন্ট থেকে সার্ভারের ভিতর ডাটা ট্রান্সফার করছে। ডাটা ট্রান্সফার করার পর লাস্টে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি কানেকশন কি ডিটা টার্মিনেট করে দেওয়া। তারপর আমাদের কি করতে হবে, এখন ডাটা যেহেতু ট্রান্সফার শেষ হয়ে গেছে, আমাদের কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার কয়টা স্টেপ আছে, 4টা স্টেপ আছে। 4টা স্টেপ আছে জন্য এটাকে কি বলে, 4 ওয়ে হ্যান্ডশেকিং। এটাকে বলতেছে কি 4 ওয়ে হ্যান্ডশেকিং। 4 ওয়ে হ্যান্ডশেকিং এর প্রথমটা হচ্ছে কি, প্রথম স্টেপটা হচ্ছে কি, প্রথম স্টেপটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে কি সার্ভার ধরে নিলাম সুবিধার্থে। তারপর ফার্স্ট অফ অল কি করতেছে, ক্লায়েন্ট সেন্ড এ ফিন মেসেজ, পিন কি সেগমেন্ট, সি পিন বলছিলাম কি, এটা কি কানেকশন এন্ড এর একটা কি ফ্লাগ, এই জন্য সে পিনটা পাঠাচ্ছে কার কাছে, ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে পাঠাচ্ছে, টু দা কি সার্ভার, সার্ভারের কাছে কি পাঠাইছে, একটা পিন পাঠাইছে। কি সিকোয়েন্সটা হচ্ছে কি এক্স এক্স ওয়াই জেড, এরকম একটা সিকোয়েন্স থেকে এক্সটা পাঠাইছে। তারপর হচ্ছে কি সার্ভার গ্রহণ করছে, গ্রহণ করার পর একটা কি তাকে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। অ্যাকনলেজমেন্ট কি চাচ্ছে, সে x+1, x+1 মানে কোথায়, এই পরবর্তী সিকোয়েন্স নাম্বারটা ওয়াই। সে কিন্তু যে চাচ্ছে না, কারণ এটা কি সিকোয়েন্স মেনটেন করে, অর্ডার মেনটেন করে, জন্য x+1, তার মানে সে কি চাচ্ছে, ওয়াই চাচ্ছে। এই জন্য একটা সার্ভার কি করছে, তাকে কি পাঠাইছে, সিগন্যাল পাঠাইছে। সেকেন্ড স্টেপে কি সার্ভার, কি এই সার্ভারটা কি করছে, রিসিভ দা কি পিন, এই পিন সেগমেন্টে কি করছে, রিসিভ করছে টু, এবং এবং কি করছে, সে রেসপন্স উইথ দা অ্যাকনলেজমেন্ট, সে একটা কি অ্যাকনলেজমেন্টের মাধ্যমে কি করছে, সার্ভারটা কি করছে, কি রিপ্লাই দিছে, অ্যাকনলেজমেন্টের মাধ্যমে কি একটা রিপ্লাই দিছে। রিপ্লাই দেওয়ার পর কি করতেছে, সার্ভার কি করতেছে, তৃতীয় স্টেপ, এটা হচ্ছে কি প্রথম স্টেপ, এটা হচ্ছে কি দ্বিতীয় স্টেপ। এবং তৃতীয় স্টেপে কি হচ্ছে, দেখো তৃতীয় স্টেপে কাজটা হচ্ছে কি, সার্ভার কন্টিনিউ টু সেন্ড ডাটা আনটিল কি করতেছে, কমপ্লিট। তার মানে হচ্ছে কি, ওই যতক্ষণ আমরা ডাটাটা ট্রান্সমিট করতেছি, ওই ডাটাটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, সেন্ডার থেকে রিসিভারের কাছে যতক্ষণ না কি ডাটাটা ট্রান্সফার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি করবে, সার্ভার কন্টিনিউ টু সেন্ড ডাটা আনটিল কমপ্লিট এবং সেন্ড ইটস নাও ফিল সেগমেন্ট। তারপর ততক্ষণ পর্যন্ত সেই কাজটা কমপ্লিট করবে। কমপ্লিট করার পর এর আগে যে আমরা ডাটাটা ট্রান্সমিট করছি, ততক্ষণ পর্যন্ত কাজটা কমপ্লিট করার পর কি করবে, সে ওয়েট করবে। ওয়েট করার পর একটা পিন, আবার একটা কি পিন, মানে আমি শেষ করতে পারবো, এটার একটা কি দেখবে, সেই মেসেজ বা কি অ্যাকনলেজমেন্ট পাঠাবে, হচ্ছে কি সিকোয়েন্স ওয়াই, এবং অ্যাকনলেজমেন্ট হচ্ছে x+y, একটা কি পাঠাইছে, সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে পাঠাইছে। পাঠানোর পরে কি করবে, এরপরে চতুর্থ স্টেপে কি হচ্ছে, চতুর্থ স্টেপে কি করতেছে, ক্লায়েন্ট সেন্ড এ অ্যাকনলেজ টু সার্ভার ফাইন। তারপর তাকে আবার একটা কি করতেছে, এই অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে যে হ্যাঁ আমি কি শেষ, তাইলে একটা কি শেষ করতে পারবে। এটার একটা কি অ্যাকনলেজমেন্ট কার কাছে, ক্লায়েন্ট থেকে রিসিভারের কাছে গেছে। তারপর কি হয়েছে, রিসিভার কানেকশন কি হয়েছে, শেষ করে দিয়েছে। এটা হচ্ছে কানেকশন কি কি কানেকশন কি করা বলতেছি, ডিটারমিনেশন বা কানেকশন বন্ধের কথা বলতেছি এখানে। আশা করি এখানে কয়টা স্টেপ, 4টা স্টেপ। আর এর আগে ছিল কানেকশন ক্রিয়েটের মধ্যে কয়টা স্টেপ ছিল, 3। এই জাস্ট ফিগারটা আঁকবা, জাস্ট একটু কি করবা, এক্সপ্লেনেশনটা দিতে হবে যে এখানে কি হচ্ছে। এরপর আমরা যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে কি রিলায়েবল কমিউনিকেশন, হচ্ছে কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল কিভাবে রিলায়েবল ভাবে কমিউনিকেট করতে পারে, ওই জিনিসটা একটু আমাদের কি করতে হবে, দেখতে হবে। রিলায়েবল কি কমিউনিকেশন উইথ কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা 3টা ওয়ে আছে। 3টা ওয়ের মধ্যে আমরা 3টা ওয়ে আছে, কয়টা ওয়ে বলছি, 3টা ওয়ে। 3টা ওয়েটা একটু দেখতে হবে। 3টা ওয়েটা আসার মতো জিনিস, একটা হচ্ছে কি ফলো কন্ট্রোল, ফলো কন্ট্রোলটা মাস্ট আসবে। ফলো কন্ট্রোলটা কোয়েশ্চেনের মধ্যে সরাসরি ফলো কন্ট্রোল বলে দিবে, অথবা কি বলে দিবে, উইন্ডো প্রোটোকল বা কি স্লাইডিং উইন্ডো প্রোটোকল, স্লাইডিং উইন্ডো প্রোটোকল বলে কি আসতে পারে। তার মানে কি হবে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা কি করতেছে, ফলোটা কন্ট্রোল করতেছে, এটা আমাদের একটু জানতে হবে। এই জন্য কন্ট্রোল করার জন্য, এই ফলো কন্ট্রোলটা করার জন্য কি করা হয়, এখানে একটা কি করা হয়, স্লাইডিং উইন্ডো এই প্রোটোকলটা ইউজ করা হয়। এসটি কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের মধ্যে একটা কি বাইট ওরিয়েন্টেড একটা প্রোটোকল ইউজ করা হয়, সেটা হচ্ছে কি স্লাইডিং উইন্ডো প্রোটোকল ইউজ করা হয়। যেটা কি করে, ডেস্টিনেশন হোস্ট ইজ নট ওভার হ্যাম বেলিং। তার মানে হচ্ছে কি, সেন্ডার থেকে রিসিভারের কাছে কি করা যায় না, মেসেজ, অতিরিক্ত মেসেজ বা অতিরিক্ত প্রেশার যাতে রিসিভারের কাছে না পড়ে, এই জন্য কি করা হয়, একটা প্রোটোকল ইউজ করা হয়, সেটা হচ্ছে কি স্লাইডিং উইন্ডো প্রোটোকল। এই স্লাইডিং উইন্ডো প্রোটোকলটা কি করা হয়, যাতে রিসিভারের কাছে কি না পড়ে, প্রেশার না পড়ে, এটা ইউজ করা হয়। এবং এটা কি করে, উইন্ডো সাইজ টোটালি কন্ট্রোল বাই দা কি রিসিভার ডাইনামিক্যালি, এই রিসিভার সেটাকে কি করে, ডাইনামিক্যালি কি করে কন্ট্রোল করতেছে। আশা করি বুঝতেছে। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এরর কন্ট্রোল। এরর কন্ট্রোল জিনিসটা কি, এরর কন্ট্রোল হচ্ছে কি চেকসাম টু ডিটেক্ট, চেকসাম টু ডিটেক্ট কি করাপ্টেড সেগমেন্ট। তার মানে কোনো এরর থাকলে সেটা কি করবে, এরর কন্ট্রোলের মাধ্যমে ডিটেক্ট করা হবে। চেকসাম ফর্মুলা ইউজ করে কি করা হবে,
করাপ্টেড করা হবে, কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা দেখা হবে। তারপর হচ্ছে কি একটা অ্যাকনলেজ টু কনফার্ম রিসিভ, তার মানে একটা তারপর রিসিভারের কাছ থেকে একটা অ্যাকনলেজমেন্ট নিবে যদি সেন্ডার, তারপর এখানে একটা কথা আছে যদি অ্যাকনলেজমেন্ট, যদি সেন্ডার থেকে কি রিসিভারের কাছে ডাটা যাচ্ছে সেখানে চেক করতেছি কি চেকসামের মাধ্যমে আমরা চেক করতেছি যে কোনো ইরর আছে কিনা। যদি ইরর থাকে তাহলে কি হবে, তাহলে ইরর যদি পাই তাহলে কি হবে চেকসামের ফর্মুলার মাধ্যমে সেটা আমরা জানতে পারবো। তারপর হচ্ছে তারপর একটা কি অ্যাকনলেজমেন্ট সেন্ডার থেকে কোথায় যাবে, রিসিভার থেকে সেন্ডারের মাঝে আসবে। আর যদি কি করে ইফ অ্যান অ্যাকনলেজমেন্ট ইজ নট রিসিভ বিফোর দ্য কি টাইম আউট, যদি কি রিসিভার থেকে কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রিসিভার থেকে সেন্ডারের কাছে কি না আসে, অ্যাকনলেজমেন্ট না আসে, কনফার্মেশন মেসেজ না আসে যে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ডাটাটা গেছে, এই মেসেজটা যদি না পায় তাহলে কি হবে, সে আবার কি একটা নির্দিষ্ট সময় পরে সেন্ডার আবার কি করবে, ডাটাটা ট্রান্সমিট করবে বা প্যাকেটটা কি করবে, ট্রান্সফার করবে। এটা হচ্ছে কি কন্ট্রোল প্রোটোকল। এখন আসে এরপরে আমার যেই জিনিসটা একটু ভালো মতো দেখতে হবে সেটা হচ্ছে ফলো কন্ট্রোল। এই জিনিসটা আমাদের এক্সামের মধ্যে আসতে পারে। এটা হচ্ছে দেখো সেন্ডার এবং রিসিভারের মধ্যে আমরা দেখি এখানে একটা কি ইউজ করা হয়, রিসিভারের কাছে একটা কি থাকে, বাফার মেমোরি থাকে। মনে রাখবো বাফার মেমোরি বা কি এলোকেটেড মেমোরি বা ডাইনামিক মেমোরি নামে কোয়েশ্চেনে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। এখন দেখো আমার একটা বাফার মেমোরি দেওয়া আছে, সেটা হচ্ছে কত 8 কিলোবাইট, 8 কিলোবাইটের একটা মেমোরি দেওয়া আছে। এখন সেন্ডার কি করতেছে 4 বারের একটা কি প্যাকেট পাঠাইছে এখানে এবং সিকোয়েন্স জিরো জিরো সিকোয়েন্সটা মেনটেন করে পাঠাইছে। তাহলে 8 বিট থেকে কত বিট এখন কন্ট্রোল হয়ে গেছে রিসিভারের কাছে, 4 কিলোবাইট কি হয়ে গেছে বরাদ্দ হয়ে গেছে। আর কতটুকু খালি আছে, বাকি আছে কি অবশিষ্ট 4 বাইট। এই 4 বাইট, এই 4 কিলোবাইটের জন্য একটা কি হবে, রিসিভার থেকে সেন্ডারের কাছে একটা কি যাবে, অ্যাকনলেজমেন্ট যাবে। অ্যাকনলেজমেন্ট যাবে যে আমার কাছে কয় বিট খালি, কয় বিট, কয় কিলোবাইট খালি আছে, 4 কিলোবাইট খালি আছে, একটা মেসেজ যাবে। তারপর সেন্ডার আবার ওই কিলোবাইটের উপর ডিপেন্ড করে আরেকটা কি পাঠাবে, মেসেজ পাঠাবে। কত প্যাকেট পাঠাচ্ছে 3 কিলোবাইট, এখন কি হয়েছে আগে 4 এখন 3, কত 7 কিলোবাইট কি হয়ে গেছে ফিল আপ হয়ে গেছে। বাকি আছে কত কিলোবাইট, 1 কিলোবাইট। তারপরে কি করতেছে আবার রিসিভার কি করতেছে, সেন্ডারের কাছে 1 কিলোবাইটের একটা কি অ্যাকনলেজমেন্ট কার্ড পাঠাইছে যে আমার কাছে কি আছে 1 কিলোবাইটের একটা কি আছে জায়গা খালি আছে। এটা পাঠাইছে, পাঠানোর পর আবার কি করতেছে, যখন দেখতেছে রিসিভারের কাছে কি হয়ে গেছে আরো বেশি খালি হয়েছে, 7 কিলোবাইট থেকে কি হয়ে গেছে বাকি কাজ শেষ হওয়ার পরে কোথায় চলে আসছে 4 কিলোবাইট চলে গেছে। তাহলে আবার কি হয়ে গেছে 3 কিলোবাইট কি আছে, বাকি 4 কিলোবাইট কি হয়ে গেছে খালি হয়ে গেছে। তখন সে আবার কি করবে, এই 4 কিলোবাইট খালি হয়েছে এই জন্য আবার একটা কি পাঠাবে, অ্যাকনলেজমেন্ট পাঠাবে সেন্ডারের কাছে, আমার আমার আরো কি হয়েছে 4 কিলোবাইট খালি হয়ে গেছে। এটার একটা কি ফার্স্ট অফ অল বলতেছে 1 কিলোবাইট খালি হয়েছে, তারপর যখন আবার 4 কিলোবাইট খালি হয়েছে রিসিভার আবার কি করছে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে যে আমার কাছে কয় কিলোবাইট খালি হয়ে গেছে, 4 কিলোবাইট খালি হয়ে গেছে। তারপর আবার সেই উপর সেই টোটাল যেই খালি আছে ওইটার উপর ভিত্তি করে সেন্ডার কি পাঠাবে, আবার আরেকটা কি প্যাকেট পাঠাবে। এইভাবে কি করতে হয়, পদটা কন্ট্রোল করে করে চলবে। এই ক্ষেত্রে আমরা কি হবে, দুইটা প্রবলেম ক্রিয়েট হয়, ও দুইটা প্রবলেম আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। এই দুইটা প্রবলেম আমরা কিভাবে সলভ করবো ওইটা একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে কি এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে কি, এটা একটু বোঝার দরকার আছে আমাদের। যে জিনিসটা প্রবলেমটা ক্রিয়েট হয় সেই প্রবলেমটাকে মূলত বলা হচ্ছে কি সিলি উইন্ডো কি সিনড্রোম, সিলি উইন্ডো সিনড্রোম একটা প্রবলেম ক্রিয়েট হয়। এইখানে কি হয় দেখো, অকার হয় ডাটা ইজ সেন্ড কি ভেরি স্মল সেগমেন্ট, যখন ডাটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা সেন্ডার থেকে রিসিভারের কাছে ট্রান্সফার হচ্ছে, যখন খুব ছোট ছোট প্যাকেট, খুব ছোট ছোট প্যাকেট বা ডাটা যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে কি হচ্ছে ট্রান্সফার হচ্ছে, তখন এই স্যালাইনের মধ্যে দিয়ে কি হচ্ছে অনেক কি হচ্ছে ব্যান্ডউইথ কি হচ্ছে ওয়েস্ট হচ্ছে, ব্যান্ডউইথ কি হচ্ছে নষ্ট হচ্ছে। বুঝতে পারছো, যখন আমরা খুব কম ডাটা পাঠাচ্ছি তখন কি হচ্ছে ব্যান্ডউইথ নষ্ট হচ্ছে। ব্যান্ডউইথ নষ্ট হওয়ার ফলে কি হচ্ছে আমাদের থ্রুপুট এবং পারফরমেন্স দুইটাই কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যেহেতু সেন্ডার কি করতেছে খুব ছোট 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 প্যাকেট ট্রান্সফার করতেছে, ফলে কি হচ্ছে এখানে এই স্যালাইনের মধ্যে দিয়ে কি হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ব্যান্ডউইথটা কি হয়ে যাচ্ছে, ওয়েস্ট হচ্ছে, কি হচ্ছে নষ্ট হচ্ছে। কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ ধরো 10 MBps এর ডাটা যাইতে পারবে সর্বোচ্চ। আমরা কি করতেছি প্রতিবার 1 MBps করে কি হচ্ছে ডাটা পাঠাচ্ছি, ফলে কি হচ্ছে আমাদের ব্যান্ডউইথ তো ওয়েস্ট হচ্ছে না। 10 MBps যে জিনিসটা, যে চ্যানেলটা সর্বোচ্চ 10 MBps দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারে, তারা যদি আমরা 1 MBps দিই তাহলে 9 MBps কি হচ্ছে খালি থাকতেছে, ফলে কি হচ্ছে ওয়েস্ট হচ্ছে, অপচয় হচ্ছে। এই জন্য আমাদের কি হতে পারে, পারফরমেন্স কম পাইতে পারে এবং থ্রুপুটটা কি হতে পারে, ডাউন হতে পারে। এটা হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, দুইটা অ্যালগোরিদম ইউজ করব। ওই দুইটা অ্যালগোরিদমটা হচ্ছে কি একটা একটা অ্যালগোরিদমকে বলা হচ্ছে কি সেন্ডার সাইডে সলিউশন, আর একটা হচ্ছে কি রিসিভার সাইডে সলিউশন। তার মানে আমরা একবার সেন্ডার সাইডে কি করব অ্যালগোরিদম ইউজ করব, আর একবার কি করব রিসিভার সাইডে অ্যালগোরিদম ইউজ করব। এখন সেন্ডার সাইডে যে অ্যালগোরিদমটা ইউজ করব সেই অ্যালগোরিদমটাকে বলা হচ্ছে কি দেখো নাগ 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 নাগলেক 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 অ্যালগোরিদম, তাই না?
নাগলেক বা নাগলক অ্যালগরিদম বলা হয়, যেটা কি করে, যেটা কি করে, যেটার কাজটা হচ্ছে কি, এই সেন্ডার কি করবে, এই সেন্ডার সাইডে ছোট 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 যে প্যাকেট গুলো আছে, ছোট ছোট যে প্যাকেট গুলো আছে, এটাকে একটা কি বড় প্যাকেট তৈরি করবে, একটা বড় প্যাকেট তৈরি করবে। বড় প্যাকেট তৈরি করার পরে কি করবে, এটা কি রিসিভারের কাছে পাঠাবে। তার মানে আমি বোঝাচ্ছি যে 1 কিলো, যে ও যে প্রতিবার 1 MBPS করে যে ডাটা ট্রান্সফার করতেছে, এরকম ছোট 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 প্যাকেট গুলোকে আমরা একটা কি বড় প্যাকেটে তৈরি করবো। তার মানে ছোট ছোট প্যাকেট গুলো একটা বড় প্যাকেটে তৈরি করে, ফর এক্সাম্পল ধরো 5 MBPS করছি, তারপর আমরা কি করবো, ডাটাটা ট্রান্সফার করে দিব, পরে আমাদের কি হবে, ব্যান্ডউইথটা কম অপচয় হবে। এটা হচ্ছে কি সেন্ডার সাইডের সলিউশন। এখন আসো আমরা রিসিভার সাইডের সলিউশনের জন্য কি করব, ক্লকার্স অ্যালগরিদমটা ইউজ করবো, বা এটা অ্যালগরিদমটা ইউজ করবো। এই অ্যালগরিদমটা কাজটা হচ্ছে কি, রিসিভার কি করবে, রিসিভার যখন বড় এই 8 কিলোবাইটের মেমোরির মধ্যে যখন সর্বোচ্চ বড় একটা কি থাকবে, খালি থাকবে, বড় একটা বাফার খালি থাকবে, তখন কি করবে, এই সেন্ডারের কাছে একটা কি পাঠাবে, অ্যাকনলেজমেন্ট পাঠাবে। যখন খুব ছোট বাফার খালি থাকবে, তখন কি করবে না সেই, আর সেন্ডারের কাছে কি পাঠাবে না, অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। যখন বড় একটা কি হবে, বাফার খালি থাকবে, তখন কি করবে সেই রিসিভার থেকে সেন্ডারের কাছে কি পাঠাবে, অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে প্রবলেমটা হয়েছিল, ওই প্রবলেমটা আমরা কি করতে পারতেছি, সেন্ডার এবং রিসিভার সাইড দুইটা থেকে কি করতে পারতেছি, সলভ করে ফেলতে পারতেছি। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা কি করব, এই এরপর আরেকটা কি, কোন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল দিয়ে আরেকটা জিনিস কন্ট্রোল করা হয়, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন বলতে হচ্ছে, বুঝাচ্ছিলাম আমরা কি বলছিলাম, জামজট বা কি, এটা আমরা এর আগে আলোচনা করছি। এই জিনিসটা তিনটা স্টেপের মধ্যে কি করা হবে, তিনটা স্টেপের মধ্যে কি করা হবে, কন্ট্রোল করা হবে। এই দেখো, তিনটা স্টেপের মধ্যে আমরা কনজাংশনটা কি করতে পারি, কনজাংশন পলিসিটা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। ফার্স্ট হচ্ছে কি, এটা কি করে, অ্যাভয়েড নেটওয়ার্ক ওভারলোডিং ইউজিং 3 পলিসি। তিনটা পলিসির মাধ্যমে আমরা কি করব, নেটওয়ার্কে যে ওভারলোড হয়, যে ওভারলোড হয় বলতে আমরা বোঝাচ্ছি, একটা 10 MBPS এর মধ্যে দিয়ে 20 MBPS এর ডাটা ট্রান্সফার হচ্ছে, তখন কি হচ্ছে, ওভারলোড হচ্ছে। ওইটাকে বলতেছি আমরা কনজাংশন। কনজাংশনের ফলে আমরা কিভাবে টিসিপি ইউজ করে এটা কি করব, আমরা কি করব, সলভ করব। সেটা ফার্স্ট ওয়েটা হচ্ছে কি, স্লো স্টার্ট কি প্রেস, স্লো স্টার্ট প্রেস। এটা বলতেছি কি, স্লো স্টার্ট প্রেসের কাজটা হচ্ছে কি করে, এটা কি করে, এটা হচ্ছে যে কনজাংশন উইন্ডো সাইজ ইনক্রিমেন্ট করে কি, এক্সপোনেনশিয়াল আনটিল এ থ্রেশহোল্ড। তার মানে একটা কি থাকবে, থ্রেশহোল্ড থাকবে, একটা সীমা থাকবে। এটা হচ্ছে আমাদের ধরো থ্রেশহোল্ড সীমা। এই থ্রেশহোল্ড সীমা পর্যন্ত কি করবে, আমাদের যেই কনজাংশন উইন্ডো সাইজ ইনক্রিমেন্ট কি এক্সপোনেনশিয়াল। তার মানে কি করবে, আমাদের এটা কি এক্সপোনেনশিয়াল ভাবে কি করতে থাকবে, বাড়তে থাকবে। তার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ভাবে বাড়া মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 ভাবে বাড়বে। তার মানে হচ্ছে কি 2 4 6, 2 4 8 12 16 32 এইরকম এক্সপোনেনশিয়াল ভাবে কি করবে, আমাদের কি করবে, বাড়তে থাকবে। এরপর এটা হচ্ছে কি, তারপর হচ্ছে কি কনজাংশন অ্যাভয়েড প্রেস, তারপর হচ্ছে কি কনজাংশন অ্যাভয়েড প্রেস। কনজাংশন অ্যাভয়েড প্রেস কি হচ্ছে, আফটার রেসিং থ্রেশহোল্ড, আমরা যখন একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড পয়েন্টে কি আসি, চলে আসছি, এক্সপোনেনশিয়াল বৃদ্ধির ফলে কোথায় চলে আসছে, একটা থ্রেশহোল্ড, একটা নির্দিষ্ট পয়েন্টে চলে আসছে। নির্দিষ্ট পয়েন্টে চলে আসার পরে কি হবে, উইন্ডো সাইজ ইনক্রিজ কি এডিকটিভলি, তার মানে এক এক করে বাড়বে, বাই 1 সেগমেন্ট পার অ্যাকনলেজমেন্ট। তার মানে হচ্ছে কি, থ্রেশহোল্ড আসার পর আর এক্সপোনেনশিয়াল ভাবে বাড়বে না। এক্সপোনেনশিয়াল ভাবে বাড়া মানে বলছিলাম কি, 2 থেকে 4 হবে, 7 থেকে 8 হবে, দ্বিগুণ করে করে বাড়া। আর যখন কি হয়ে যাবে, একটা নির্দিষ্ট কি থ্রেশহোল্ডে চলে আসবে, তখন কি করবে, সে এক এক করে বাড়াবে, এক এক করে। যেমন 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5 হবে, এরকম করে এক এক করে কি করবে, বাড়বে। এটাকে বলতেছি কি, কনজাংশন অ্যাভয়েডেন্স প্রেস। তারপর লাস্ট আর একটা প্রেস আছে, সেটা হচ্ছে কি, এই কনজাংশন ডিটেকশন প্রেস। এই কনজাংশন ডিটেকশন প্রেসের মধ্যে কি হবে, কনজাংশন ডিটেকশন প্রেসের মধ্যে এই কনজাংশন অকার, যদি কোনো কারণে কনজাংশন অকার হয়ে যায়, তখন কি করবো আমরা, তখন দা উইন্ডো সাইজ ইজ ডিক্রিমেন্ট মাল্টিপ্লিকেশনলি। তারপর তখন আমরা কি করব, আমাদের উইন্ডো সাইজটা বা স্পিডটা কি করে দিব, কমাই দিব। এই তিনটা প্রেসের মাধ্যমে আমরা কনজাংশনটা কি কন্ট্রোল করতে পারি। এই তিনটা প্রেস ভালো করে দেখতে হবে। তারপর হচ্ছে লাস্ট আরেকটা কোয়েশ্চেন এক্সামে আসে, সেটা হচ্ছে পোর্ট এবং কি সকেট নাম্বার কি। পোর্ট আমরা সাধারণত জানি, একটা সার্ভার হ্যাজ এ সকেট বাউন্ড টু স্পেসিফিক কি পোর্ট নাম্বার হুইচ ইজ 16 বিট আনসাইন নাম্বার। একটা 16 বিটের আননোন নাম্বার থাকে, যেটাকে আমরা কি সার্ভার বা রিসিভারের কাছে একটা 16 বিটের নাম্বার থাকে, এটাকে আমরা কি বলতেছি, পোর্ট নাম্বার বলতেছি। আর সকেট নাম্বারটা কি, সকেট নাম্বার হচ্ছে কি, দুইটা সেন্ডার এবং রিসিভারের কি করে, দুইটা মিলে কি করে জেনারেট করা হচ্ছে কি সকেট নাম্বারটা। সকেট নাম্বারকে কি করে, সেন্ডার এবং রিসিভার দুইটাই মিলে কি করে জেনারেট করে। সকেট নাম্বারটা হচ্ছে কত বিটের, 32 বিটের। এখানে দেখো, তার মধ্যে 16 বিট আইপি অ্যাড্রেস ফর হোস্ট, এবং 16 বিট কি হচ্ছে, 16 বিট কি নাম্বার অফ কি হোস্টের থাকবে 16 বিট, এবং আইপি অ্যাড্রেসের পোর্ট নাম্বার থাকবে 16 বিট। তার মানে হচ্ছে 16 বিট আইপি অ্যাড্রেস
আইপি অ্যাড্রেস, আর 16 বিট হচ্ছে কি, আর 16 বিট হচ্ছে কি পোর্ট নাম্বার। এই দুইটা মিলে গিয়ে হচ্ছে সকেট নাম্বারটা তৈরি হচ্ছে। এক্সামের মধ্যে আসতে পারে পোর্ট নাম্বারের চেয়ে আমরা সকেট নাম্বার কেন ইউজ করি, এইরকম কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখবো এক্সামের মধ্যে কি কি এরকম কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে, ওই জিনিসটা আমাদের দেখতে হবে। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে তাদের মধ্যে এসটিপি এবং টিটিপির মধ্যে পার্থক্যটা কি। এই কোয়েশ্চেনটা ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন এত এত কোয়েশ্চেনটা আসবে। তারপর হচ্ছে তাদের মধ্যে কি এই ড্র করো, এইটা ড্র করো বা এটা এক্সপ্লেন করো, ফরম্যাট হেডারটা এক্সপ্লেন করো বা ফরম্যাট হেডার বা হেডারের মধ্যে এবং এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, টিসিপি এবং ইউজার ডাটাগ্রামের মধ্যে পার্থক্য কি, ওই কোয়েশ্চেনটা আসতে পারে। তারপর হচ্ছে থ্রি হ্যান্ড শেকিং মাস্ট আসবে। থ্রি হ্যান্ড শেকিং দেখবে ভালো মতো ইম্পর্টেন্ট আছে। থ্রি ওয়ে হ্যান্ড শেকিং, ফোর ওয়ে হ্যান্ড শেকিং, এগুলো আসতে পারে। এগুলো হচ্ছে কি সেগমেন্ট 6 এবং 7 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপর হচ্ছে কিভাবে আমরা রিলায়েবল এর মধ্যে এই ফলো কন্ট্রোলটা কিভাবে কন্ট্রোল করতেছি, কানেকশনটা, এই কানেকশনটা কিভাবে ফলোটা কিভাবে কন্ট্রোল করতেছি, এটা আসতে পারে। তারপর আমরা এখানে কিভাবে কনজাংশনের মাধ্যমে টিসিপির মাধ্যমে এই কনজাংশন কন্ট্রোলটা করতেছি, ওই কোয়েশ্চেনটা আসার মতো কোয়েশ্চেন। আর লাস্ট এক লিস্ট আসবে হচ্ছে কি ফুড অ্যাড্রেস থাকা সত্ত্বেও আমরা কেন এই ফুড অ্যাড্রেস থাকা সত্ত্বেও কেন আমরা কি সকেট অ্যাড্রেস বা সকেট নাম্বার ইউজ করি, এটা আসার সম্ভাবনা আছে। এগুলো ভালো করে দেখবা। আসসালামু আলাইকুম।